প্রপোজাল, প্রমিস, এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্ট আমাদের নিত্যদিনের ব্যবহার্য কিছু শব্দ। চলুন জেনে নেই এই শব্দগুলোর আইনগত ব্যাখ্যা কি। শুরু করি প্রপোজাল দিয়ে। প্রপোজাল হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করা অথবা না করার ইচ্ছে প্রকাশ করে, সেটাকেই বলা হয় প্রপোজাল। ধরুন আপনি আপনার বাইক আপনার বন্ধুর কাছে বিক্রির ইচ্ছে প্রকাশ করলেন, এই ইচ্ছে প্রকাশ করাটাই প্রপোজাল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রমিস। কোনো একটা প্রপোজাল যখন অ্যাকসেপ্ট হয় বা কোনো একটা প্রপোজালে যখন কেউ রাজি হয়, তখন সেটা প্রমিসে রূপান্তর হয়। ধরুন আপনি একটা বাইক বিক্রির ইচ্ছে প্রকাশ করলেন এবং আপনার বন্ধু সেই ইচ্ছেতে রাজি হলো বা সেই প্রপোজালে রাজি হয়ে গেল, তখন সেটা দাঁড়াবে প্রমিস। এরপরে যেটা আসে এগ্রিমেন্ট, এটা আমাদের নিত্যদিনের সব থেকে বেশি ব্যবহার হয়। আমরা বিভিন্ন কাজে এবং বিভিন্ন কথাবার্তায় এগ্রিমেন্ট শব্দটা ব্যবহার করি। এগ্রিমেন্ট বলতে যখন কোনো একটা প্রমিস কোনো একটা কনসিডারেশনের বেজে হয় বা কোনো একটা কিছুর বিনিময়ে হয়, তখনই সেটা এগ্রিমেন্টে রূপান্তর। ধরুন আপনার বন্ধু একটা বাইক বিক্রির ইচ্ছে প্রকাশ করেছে এবং আপনি সেটা 1,00,000 টাকার বিনিময়ে ক্রয় করতে চেয়েছেন বা রাজি হয়েছেন ক্রয় করতে। এই যে 1,00,000 টাকার যে বিনিময়টা বা কনসিডারেশন হিসেবে আপনি যেটা দিবেন, যখন এই কনসিডারেশনটা থাকবে তখন সেটা হয়ে যাবে এগ্রিমেন্ট। লাস্টলি যেটা আসে কন্ট্রাক্ট। যখন কোনো এগ্রিমেন্ট ল দ্বারা এনফোর্সেবল হবে বা ল দ্বারা প্রয়োগযোগ্য হবে, তখনই সেটা হয়ে যাবে কন্ট্রাক্ট। একটা কন্ট্রাক্ট ল দ্বারা এনফোর্সেবল হওয়ার জন্য বেশ কিছু এলিমেন্টসের প্রয়োজন হতে পারে, যেমন অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন। এই বিষয়গুলো থাকলে একটা কন্ট্রাক্টকে আমরা ল দ্বারা এনফোর্সেবল হয়েছে বা হবে বলতে পারি। আর এই সব কিছুই আপনি পেয়ে যাবেন দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 2-তে।